না যদি আমার কিছু হয়ে যায় তুমি আবার বিয়ে করো। কি উল্টো পাল্টা বলছো? তো কিচ্ছু হবে না। কিরে তুই আজই চলে যাবি নাকি? আমাকে আজকেই ফিরে যেতে হবে, তোর আব্বা তোকে ডাকছে। আব্বু দেখ মা, রাহুল খুব ভালো ছেলে, তাই আমি তোর সঙ্গে রাহুলের বিয়ে দিতে চাই। কে তুমি কি বলছো মা? আপনার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমি এই বিয়ে করতে পারবো না। রাহুল অনেক ভালো ছেলে, ও তোকে অনেক ভালো রাখবে। আমারও নিজস্ব একটা স্বাধীনতা আছে, তোমরা যাকে তাকে বিয়ে করতে বলবে আর আমি সেটা মেনে নেবো। আমি এই বিয়ে করতে পারবো না। তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। তুমি কি ভেবেছো আমি তোমাকে স্বামী হিসেবে মেনে নেবো? কখনো না, কোনোদিনও না। তুমি ওটা ভুলবা। তুমি কি ভেবেছো এই বিয়ে আমি নিজের ইচ্ছে করেছি? এই বিয়ে আমি পরিবারের জন্য করেছি। আমি তোমার সাথে কোনোদিনও সংসার করবো না। তুমি দিদির সাথে সাথে আমার জীবনটাও শেষ করে দিচ্ছি। আমার সব স্বপ্ন ভেঙে দিই। ঠিক আছে, তুমি কি চাও? মুক্তি চাই, এই না ডিভোর্স দেবো। ঠিক আছে, তুমি মুক্ত করে দিচ্ছি। এক মিনিট, তুমি এভাবে ডিভোর্স করে দিলে তো আব্বা মা আমাকে দোষী ভাববে। এভাবে না। ঠিক আছে, একদিন আমি সব ভুল নিজের ঘাড়ে নিয়ে তোমাকে আমি মুক্ত করে দেব। স্নেহা, তুমি কি ভেবেছি এসব গিফট দিয়ে আমাকে মানিয়ে নেবে? কখনো না। ফুল, চকলেট, কেক। হ্যাপি বার্থডে স্নেহা। জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমার দিদির মুখ থেকে শুনেছি না তুমি এগুলো পছন্দ করো। যদি কোনো ভুল করে থাকো আমি সো সরি। কি ব্যাপার? ওই আবারও ঘুমাওনি? এতটা নিচে নেমে গিয়েছিস? বাড়িতে নতুন বউ খাবার নিয়ে বসে আছে আর তুই রাহুল, রাহুল, স্নেহা, এসো, এসো, এসো। স্নেহা, তুমি আবার আমাকে ছেড়ে চলে গেলে ভাইয়া। জানো না আমাকে সবে বলবো আছে আমি পুরো পিছিয়ে হয়ে গেছি ভাইয়া। তুমি বিশ্বাস করো আমি তোর মনের জীবন নষ্ট করিনি। ভয় নেই, তোমার তো ভীষণ জ্বর। ও কিছু না। মেডিসিন খেয়েছো? আমি জানি তুমি কিছু খাবো, খেয়ে নাও। রাহুল, রাহুল, তোমার ওই গুণধর ছেলে কোথায়? ডাকো ওকে। কি হয়েছে আব্বা? এটা কি তোমার ছেলে চাকরি রিজাইন দিয়েছে? কতটা নিচে নামবি? শেষ পর্যন্ত চাকরিটা রিজাইন দিয়ে দিলি। বাবু তুই চাকরি থেকে রিজাইন নিয়েছিস? হ্যাঁ মা। রকি, আমি এক্ষুনি ওকে এই বাড়ি থেকে চলে যেতে বলবো। বাপ আমার হ্যাঁ, তোমার ওই মুখ থেকে বাবাটা একটা শুনতে চাই না। মা, মা, কি হয়েছে? আলমারিতে গহনাগুলো রেখেছিলাম, খুঁজে পাচ্ছি না। অন্য কোথাও রাখো নি তো? না, লকারেই তো রেখেছিলাম। তোমার ছেলে কোথায়? তোমার ছেলে কোথায়? তোমাকে আর ওর মতো ছেলের সঙ্গে থাকতে হবে না। তুমি এখনই ব্যাগপত্রগুলো গুছিয়ে নাও, আমি আজই তোমাকে বাপের বাড়ি রেখে আসবো। অনেক আশা নিয়ে আপনার মেয়েকে আমার বাড়িতে নিয়ে গিয়েছে, কিন্তু আমার কুয়াঙ্গার ছেলে সব শেষ করে দিল। ওর মতো ছেলের সাথে থাকলে মেয়েটার জীবন শেষ হয়ে যাবে। তাই আপনার আমাদের আপনার অতি তুলে দিয়ে গেল। তুমি তোমার গহনাগুলো, আমার গহনা তুমি? তোমার দিদির আর তোমার গহনাগুলো এক জায়গাতে ছিল। আমি ভুল করে নিয়ে চলে গেছি। আসলে সেগুলো বিক্রি করে আমি তোমার মেডিকেল ফিস জমা দিয়েছি। আমার এক্সাম ফিসের কথা তুমি জানলে কি করে? আমি আর মনে হয় এবার ফাইনাল এক্সামটা দিতে পারবো না। এখনো পর্যন্ত ফিস জমা দিতেই পারি আর দুদিনের মধ্যে লাস্ট। এখন আমি এতগুলো টাকা কোথায় পাবো? যদি কিছু করতে পারে আমি ওদের কাউকে কিছু বলতে পারবো না। তাতে আমার ভাগ্যে যা আছে তাই হবে। তোমার জিনিস চলে যাওয়ার সাথে সাথে ওগুলো অকেজ হয়ে পড়ে খালি খালি বাড়িতে পড়ে থাকে। তার থেকে তোমার স্বপ্নটাই পূরণ ভালো ঠিক।